রুটি পরোটার সাথে খাওয়ার জন্য মিক্সড ভেজিটেবল যেমনটা আমরা হোটেল রেস্টুরেন্টে খেয়ে থাকি। সিক্রেট টিপস সহ শিখে নিন পুরোটা রেসিপি, একদম রেস্টুরেন্টের মতো মজা হবে। তো চলেন রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে ফুটন্ত গরম পানিতে যে যে সবজিগুলো দিয়ে রান্না করব সবগুলো সবজি দিয়ে দিব। আমি এখানে আলু, ফুলকপি, গাজর, সিম, তারপরে হচ্ছে এই একটু বিটরুট নিয়েছি, আর দিব বেগুন, আর একটু বাঁধাকপি। আপনারা আপনাদের পছন্দ মতো যেই কোনো সবজি দিয়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাকে আমি জাস্ট ফুটন্ত গরম পানিতে দিয়েছি, সেজন্য আমি অল্প কিছুক্ষণ এটাকে রান্না করেছি, প্রায় 3-4 মিনিট সিদ্ধ করে। তারপর এরকম বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা পানিতে রেখে দেবেন, তাহলে কালারটা একদম ভালো থাকবে। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণে কালো জিরা আর গোটা জিরা দিয়েছি। তারপর দিয়ে দিলাম গরম মশলা, 2টা তেজপাতা, কয়েকটা এলাচ আর 2 টুকরো দারচিনি, এটাই দিয়েছি। তারপর দিয়ে এটাকে একটু ভেজে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ। তারপর আমি এখানে বাটা মশলা অ্যাড করব, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ দিয়েছি রসুন বাটা। এই তো বাটা মশলা এটুকুই দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লবণটা টেস্ট করে দেবেন। তারপর দিয়ে দিলাম হলুদ, হলুদের গুঁড়ো 1 চা চামচ। এই তো মশলা। তারপর এটা সুন্দর করে নেড়েচেড়ে এবার আমি সবজিটা এখানে ঢেলে দিচ্ছি। সবজিটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেবেন মশলার সাথে। এই তো আমার এটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। প্রায় 1 কাপের বেশি পানি দিয়েছি এখানে। পানি খাওয়ার যে মগগুলো আছে ওগুলোতে 1 মগ পানি দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব বেগুন। যে বেগুনটা কেটে রেখেছিলাম ওই বেগুনটা দিয়ে দিব। বেগুনটা আসলে এই পর্যায়ে দিলেই হয়, প্রথমে দিলে বেগুনটা অনেক বেশি গলে যায়, সেজন্য বেগুনটা এই পর্যায়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি। এই তো দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে এই যে দেখেন অনেকটা পানি উঠে গেছে। এবার দিয়ে দিব টমেটো, 2টা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিব এ পর্যায়ে। দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। এটাকে একটু ভেঙে ভেঙে দিব আমি, সবজিটা একটু গলা গলা হলেই ভালো লাগে। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। আর এইদিকে আমি একটা কাপের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিব 1 চা চামচ চিনি। তারপর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে গুঁড়ো দুধ দিব 2 চা চামচ। এই তো এগুলো দিয়ে সাথে একটু লিকুইড দুধ দিয়েছি। লিকুইড দুধ দিয়ে এবার আমি এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব, একদম ভালো করে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা যেন একদম দলা দলা না থাকে, ডিমটা একদম ভালো করে ফেটিয়ে নেবেন। তারপর চুলার আঁচটা কমিয়ে আমরা এখানে অল্প অল্প করে মিশ্রণ পুরোটা অ্যাড করব, আর সাথে সাথে নাড়াচাড়া করব। আমরা কিন্তু রেস্টুরেন্টে যখন খাই তখন ডিমগুলো কিন্তু আস্ত থাকে না, একদম মিশে থাকে সবজির সাথে। তো আমিও সেভাবেই দিচ্ছি, আস্তে আস্তে করে দিবেন পুরোটা। এই তো পুরোটা মিশানো হয়ে গিয়েছে, আমার সবজিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে, যেহেতু সাথে কর্নফ্লাওয়ার ছিল। সবজিটা হয়ে গিয়েছে, এবার আমরা এখানে একটা বাগার দিব, সেই জন্য অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম। তারপর 3টা শুকনো মরিচ, সামান্য কিছুটা মৌরি, আর দিয়ে দিলাম কিছুটা মেথি, 1/4 টিস্পুন মেথি, আর 1/4 টিস্পুন সরিষা, যে সাদা সরিষাটা ওইটা দিয়েছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিব। ভেজে আমরা এটা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। এটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। অল্প পরিমাণে সব কিছু নিয়ে এভাবে একটা বাগার দিলে সবজির টেস্টটা অনেক ভালো আসে, একদম রেস্টুরেন্টে যেরকম টেস্ট আসে ওই রকম। সবজির রান্নাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে। তারপর কিছুটা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ, আর জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। দিয়ে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করব। এই তো সবজিটা একদম রান্না শেষ। এবার জাস্ট এটা পরিবেশন করবেন। এটা ভাত, রুটি, পরোটার সাথে অসম্ভব মজা লাগে। রুটি পরোটার সাথেই এটা খায়, এটা অনেক মজা হয়। আর রেস্টুরেন্টে খেতে হবে না। আল্লাহ হাফেজ।